এই দেখো আমাদের গাছ, নারকেল গাছ, কিন্তু আমাদের গাছের নারকেল এটা নয়, এটা তোমার দাদা বাজার থেকে কিনে নিয়ে এসছে। আমাদের গাছ এত লম্বা, পারতে পারি না নারকেল। এই জলটা কিন্তু আমি খাবো, নারকেলের জল খেতে আমার খুব ভালো লাগে। নারকেলটা ভালোই বলো? হ্যাঁ, এই জলটা আমি খেয়ে নেব, নারকেলটা কুড়িয়ে নিই। আমি কুড়লাম, এবার ডালটাকে এবার ভেজে নিই। একটু ভালো ভাজা করতে হবে, কারণ একটু ভাজা গন্ধ বেরোলে তারপরে ভাজা ভাজা গন্ধ বেরোবে, তারপরে জলটা দিতে হবে ডালে। নাড়ানাড়ি করে, হ্যাঁ ভালো ভাজা হয়ে গেছে, কিন্তু বেশি কড়া ভাজা করলে ভালো লাগবে না। হ্যাঁ, জলটা দিয়ে দিলাম, অল্প অল্প করে জলটা দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে ভাপ লাগবে হাতে। এখানে আমার 750 মুগ ডাল আছে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একদম মোমের মতন যেন গলে যায় ডালটা। একদম মোমের মতন গলে গেছে, শুকনো শুকনো করা হয়ে গেছে। এইটার মধ্যে এবার আমি চালের গুঁড়ো দিয়ে, দেখো মেয়ে আবার নাড়তে আসলো, ওই যে নাড়ছে দেখেছ, পাকামো আছে ওর সব কাজে। চালের গুঁড়ো দিয়ে এবার ওটাকে আমি ভালো করে মেখে নেব। এদিকে আমি নারকেলের পুরটা বানাচ্ছি, পুরটাও বানানো হয়ে গেল আমার। এবার একটা একটা করে পুলি বানিয়ে নেব। হ্যাঁ, একটা একটা করে পুলি বানিয়ে অনেক কটাই বানানো হলো। মেয়েকে বললাম একটু ভাজ তুই, আমি বানিয়ে দিচ্ছি। অনেক কটা একসঙ্গে অনেক কটা বানিয়ে ভাজা যাবে না, অল্প অল্প করে বানাবো, অল্প অল্প করে ভাজবো, তাহলে খুব ভালো ভাজা হবে, আর নয়তো কড়াইয়ে লেগে যায়। সেই জন্য আমি অল্প অল্প করে বানিয়ে দিচ্ছি, আর মেয়ে ভাজছে। কেমন হয়েছে পুলি বানানোটা বলো তো, তোমরাও আমাদের থেকে অনেক পারো, আমি ভালো পারি না গো বানাতে পুলি। কড়াইয়ে তেল দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়ে জালটাকে কমিয়ে দিতে হবে, দিয়ে অল্প অল্প করে দিতে হবে, 4-5টা করে দিয়ে ভাজবে প্রথমে। মেয়ে ভাজছে দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিল, লাল লাল করে ভেজে নিল। দেখো এক এক করে সব ভেজে নিবে, নেওয়া হয়ে গেল, এই দেখো ভাজা হয়ে গেল। এবারে আমি চিনির রসটা করব। এই যে চিনির রসটা 750 চিনি দিয়েছি আমি। রসটা একটু ঠান্ডা হয়ে গেলে ওই পুলিগুলো দিয়ে দিলাম। সব পুলিগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তোমরাও বাড়িতে খেয়ে দেখবে করে কেমন হয়েছে। আর মাকে দিই, চলো মা খেয়ে বলছে ভালো হয়েছে। মাকে বেশি দিইনি, 2টো দিয়েছি, নারকেল আছে তো, বয়স্ক মানুষ পেট ব্যথা করবে।